বোমের মতো শব্দ করে ফুটলো কি? হ্যাঁ ভাই, বিকট একটা আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ হতে পারে? এমন হতে পারে যে গাড়ির চাকা হ্যাঁ ঠিক। আর তনিমা, তুমি এখানে বসে পড়লা কেন? পেটে ব্যথা করতেছে না তো? ভাবি কি হয়েছে তোমার, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, আমার কিছু হয়নি। তোমরা একটু চোখটা বন্ধ করে রাখো, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করে। এই আরে আরে কি করছো? এই কি করছো তনিমা? কিছু একটু চোখে দেখতে পারতেছি না। আরে কি করছো সব? চোখ তো জ্বালা করতেছে। ইস, আমি তো দু চোখে কিছুই দেখতেছি না। চোখে কি দিলা? কিছুই তো দেখতে পারতেছি না, চোখ জ্বালা করতেছে। ভাবি তুমি এসব কি করছো? কিসের সারপ্রাইজ দিচ্ছ? চোখ তো জ্বলে যাচ্ছে পুরো। প্রেমের কেউ সারপ্রাইজ দেয় নাকি? ভাবি তুমি কি করছো এসব? এটা কি ধরনের সারপ্রাইজ তোমার? হ্যাঁ আসলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম, চলো যাই। এটা মজা? সরি। আমি বুঝলাম এটা কি ধরনের মজা বলো তো। দেখো চোখটা পুরো জ্বলে শেষ হয়ে গেল। চলো আর মজা করবো না, আসো। চলো। জানি না কি। আমি আর হাঁটতে পারতেছি না। এই এই টাকা দে, আমার খিদে লাগছে, আমি খাবো। এই পাগলের বাচ্চা, কোনো টাকা নাই, এখান থেকে যা। বিরক্ত করিস কেন? এই আমার টাকা দিলে আমি চলে যাবো, টাকা দে। এই পাগলের বাচ্চা, তোকে টাকা দিব মানে? তুই এই জায়গা থেকে ভালো ভালো যাবি নাকি তোকে মারবো? টাকা দিবি নে, নাহলে কিন্তু ভাস করে দেবো। এই পাগলের বাচ্চা, কি ফাঁস করে দিবি তুই? হ্যাঁ কি ফাঁস করে দিবি? দেখেন থেকে ভাগ। ভাবি এইসব কি? তনিমা, তুমি তো প্রেগনেন্ট, তাহলে তোমার পেট কোথায় গেল? পেটের মধ্যে বেলুন ফুলিয়ে রেখে এতদিন প্রেগনেন্ট সাজার অভিনয় করেছো আমার সাথে, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি একটা বন্ধা মেয়ে, আর একজন বন্ধা কখনো মা হতে পারে না। আমার সাথে বেইমানি করলে, তাই না? শোনো, একজন প্রতারকের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তোমাকে আমি ডিভোর্স দেব। ভাবি তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? তুমি আমার ভাইয়াকে ঠকালে। তোমাকে দিয়ে আমি তো কখনোই আশা করিনি। থামো তোমরা। আর বন্ধা আমি না, বন্ধা তোমার ভাই। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলছে আমার মা হওয়াতে কোনো সমস্যা নেই, সমস্যা তোমার ভাইয়ের। কিন্তু তোমার ভাইকে আমি কিছুই বলি নাই, আর অন্য কাউকে জানাতেও দেই নাই। কেন জানো? কারণ এটা যদি সমাজের মানুষজন জানতো তাহলে তোমার ভাইকে নিয়ে হাসাহাসি করতো, তারা মজা করতো, তোমার ভাই অনেক কষ্ট পেত। এর জন্য আমি ভাবছি যে আমি 9 মাস পর্যন্ত পেটের ভিতরে বেলুন দিয়ে প্রেগনেন্সির নাটক করে যাব, আর পরে আমি একটা বাচ্চা দত্তক নিয়ে আসবো, তাকে লালন পালন করে মানুষ করব। কিন্তু তোমার ভাই দেখছো, এই এক মুহূর্তের মধ্যে আমাকে কতগুলো কথা বলে দিল, আমাকে বন্ধা বলে দিল। অথচ সে এক মুহূর্ত জানার চেষ্টা করলো না আমার আদৌ কোনো সমস্যা আছে কিনা। সমাজের একটা নীতি হয়ে গেছে, মেয়ে মানুষের বাচ্চা না হলে সমস্যা শুধু মেয়ে মানুষেরই হয়, কিন্তু না, ছেলেদেরও সমস্যা হয়, ছেলেরাও বন্ধা হয়। আমি বন্ধা না, আমার বাচ্চা হওয়ার ক্ষমতা আছে, তোমার নেই। আর তুমি কিনা আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে। তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা ভালো। তুমি আমার সাথে কি সংসার করবে না? আমি তোমার সাথে আর সংসার করব না। এত কিছু স্যাক্রিফাইস করার পরও যদি আমার এইগুলো কথা শুনতে হয়, আমি আর তোমার সাথে থেকে কি করব? আমি এক্ষুনি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এতে তুমি খুশি তো? না তনিমা, তুমি যেও না। আমি আসলে ভুল বুঝে তোমার প্রতি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, তোমাকে আমি অপমান করছি। কিন্তু বিশ্বাস করো, আমি আমার অন্যায় বুঝতে পারছি। আমাকে তুমি কতটা ভালোবাসো এটাও আমি বুঝলাম। মানুষের কাছে যাতে অপমানিত না হই তার জন্য তুমি এমন করে ভাববে আমি বুঝতে পারি নাই। তুমি যেও না তনিমা, আমি আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আর কোনোদিনও তোমার মনে কষ্ট হবে এরকম কথা আমি বলবো না। হ্যাঁ ভাবি, তুমি ভাইকে ক্ষমা করে দাও। ভাইয়া না বুঝে তোমার সাথে এরকম ব্যবহার করে ফেলেছে, আর আমিও তোমাকে অনেক কথা বলে ফেলেছি, তুমি আমাকেও ক্ষমা করে দাও। আর হ্যাঁ, আমরা তো কিছুই জানতাম না। যাই হোক, আমরা ভাইয়াকে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার আমার কাছে মাপ চাইতে হবে না। তুমি যেমন আছো আমি তোমাকে তেমনভাবেই ভালোবাসি। আমি কোনোদিন মা হতে পারবো না, এতে আমার কোনো আক্ষেপ নেই। শুধু তুমি আমার পাশে থেকো, তাতেই আমি খুশি। আমি সারা জীবন তোমার পাশে থাকবো। আর শোনো, আমাদের জন্য আমি একটা সন্তান দত্তকের ব্যবস্থা করতেছি। আমরা দুজনে ওকে লালন পালন করব। সমাজ আমাদের বন্ধা বললো না কি বললো, ওইদিকে আমরা আর কান দেবো না। সত্যি বলতেছো? তুমি আমাকে বাচ্চা এনে দিবা?
আমি মা ডাক শুনতে পারবো? আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চলো। চলো।